হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখানে গণেশ পূজা হচ্ছে, তো প্রত্যেক দিনই নতুন নতুন এক একটা জিনিস দেখতে পাচ্ছি। আমরা বাঙালি হিসাবে তেলেগুদের নতুন নতুন নিয়ম দেখতে পাচ্ছি, তো খুবই ভালো লাগছে। তো এখন সন্ধ্যাবেলা কি খাবো, তাই একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। মেয়েটা ঘুমাচ্ছে, অনেক দিন থেকেই বানাবো ভাবছিলাম, কিন্তু আলাদা করে কোনো কিছু বানানোর তেমন সময় হয় না। মেয়েটা খুবই দুষ্টু করে, এখন একটু ছোট, তো সব সময় কোলে নিয়ে থাকতে হবে, নাহলে ওর পাশে বসে থাকতে হবে। রান্না তেমনভাবে করতে দেয়ই না বললেই চলে, কিন্তু আমি একাই থাকি মেয়েকে নিয়ে, সেই জন্য ও ঘুমাচ্ছে। সেই জন্য চাউমিনটা সেদ্ধ করাই ছিল আগে থাকতে, তাতে আমি করে নিচ্ছি। চাউমিন খেতে আমাদের সবারই ভালো লাগে, তো অনেকদিন থেকেই এখানে গণেশ পূজার প্রত্যেক দিনই কোনো না কোনো প্রোগ্রাম হতেই আছে। আজকে 7 দিন হয়ে গেল, আজকেও অনেক প্রোগ্রাম হচ্ছে। প্রত্যেক দিনই মানে কোনো না কোনো প্রোগ্রাম হচ্ছে, আর পূজা তো সকাল সন্ধ্যে দুবেলা করেই হয়। আমাদের দুর্গাপুজো, বাঙালিদের দুর্গাপুজো যেমন খুব বড়, বাঙালিদের সব থেকে শ্রেষ্ঠ পুজো, এখানে গণেশ পূজা এরা খুব বড় করে করে। দুর্গাপুজো হয় না, এরা করে না, এরা গণেশ পূজাটাই খুব বড় করে করে। এখানে পুজো হলে, আমাদের দুর্গা পুজোর সময় যেমন কোনো পুজো হলে অনেক খাবার দাবার বসে, মেলা বসে, এখানে তেমন কিছুই বসে না। অনেক বড় মেলা বসলেও সংসারের সব জিনিস, বাচ্চাদের খেলনা, ঘর সাজানোর জিনিস এইসবই বসে, কিন্তু কখনো দেখিনি যে কোনো খাবার বসছে। আমাদের ওখানে বাঙালিদের যেমন কলকাতায় কোনো দুর্গাপুজো বা কোনো উৎসব হলেই ফুচকা, এগ রোল এইসব বিক্রি হয়, এখানে এমন কিছুই দেখিনি। সব কিছু দোকানে এমনি আলাদা আলাদা দোকান আছে, খেতে হলে ওখান থেকে খেতে হবে, কিন্তু আলাদা করে কোনো স্টল থাকে না। আমার চাউমিনটা বানানো হয়ে গেছে, শসা পেঁয়াজ কুচি দিলাম। তো মেয়েও উঠে গেছে, ও ঘরে বসে রয়েছে। আর এখানের ফুচকাও তেমন ভালো লাগে না। এখানে ফুচকা এক জায়গায় শুধু আলু দিয়ে মানে বানায়, আর সব ঘুগনি দিয়ে। তো কলকাতার ফুচকা তো খুবই ভালো লাগে, এখানের ফুচকা সেই জন্য ভালো লাগে না, এখানে তেমনভাবে বানাতে পারে না। এবার সন্ধ্যাবেলা আমরা খেয়ে গেলাম, প্রোগ্রাম হচ্ছিল, নাচ হচ্ছিল, সব মহিলারা নাচ করছিল। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদেরও অনেকেরও দেখতে ভালো লাগে, তো দেখো, ভালো লাগবে। జిల్లేడు పూలు నీకు, మారేడు కాయలు నీకు, చెంగమ్మ పూలు నీకు, చేమంతి దండ నీకు, మెత్త కలువల ఓ గణపయ్య, పెద్ద పెద్ద పండుగే తండ్రి ఓ గణపయ్య, 21 పండులే అయ్యా ఓ గణపయ్య, పెద్ద పండుగే తండ్రి ఓ గణపయ్య, కన్నుల రామయ్యో అయ్యా ఓ గణపయ్య, చల్లగా మమ్మ చూడయ్యో తండ్రి ఓ గణపయ్య, నమ్మది రామయ్యో అయ్యా ఓ గణపయ్య, గణ గణ గంటలే తండ్రి ఓ గణపయ్య.
এদিকে আবার 108টা প্রদীপ জ্বালানো হবে, সেই জন্য প্রস্তুতি চলছে। তো একে সব কিছু কমপ্লিট, আমাদের জানো তো জানলা দিয়ে সব কিছুই দেখা যায়। তো দেখলাম যে একে সব কিছু তৈরি করছে, তাই আমি আর মেয়ে গেলাম দেখতে। তো দেখে এখনও সব কিছু রেডি হয়নি, ওরা রেডি করছে। তো দেখে আবার বাড়িতে চলে এসেছি, পড়াতে যাবো, যেহেতু আমাদের জানলা দিয়ে সব কিছু দেখা যায়। আর ওরা ওরকম অ্যানাউন্স করছিল, কিন্তু সবই তেলেগুতে বলছিল, কিছুই বুঝতে পারছিলাম না। వేలపాటు కావున ప్రతి ఒక్కరు కూడా ఈ యొక్క స్వామివారి వేలపాట్లో పాల్గొంటామని, ప్రతి ఒక్కరు కూడా దీపాలను తీసుకొచ్చి అన్ని దీపాలు এখানে 5 রকম আছে, জানো তো। আছে এই যে ত্রিশূল, তারপরে স্বস্তিক, ওম, আর মহাদেবের হাতে যে মাদল থাকে, মাদল, আর একটা বড় ফুল ছিল। আর এই যে প্যান্ডেল দেখো কত সুন্দর লাগছে। যদি সবগুলো প্রদীপ জ্বলতো আরো কত সুন্দর লাগতো, কিন্তু হাওয়ার জন্য সবগুলো জ্বালানো যাচ্ছিল না। বাই কুত্তা। তারপরে আমরা চলে এলাম রাত্রিবেলা, আবার ফাংশন ছিল। একটা গায়ক এসেছিল, গান গাইছিল, গায়ক গায়িকা সব এসেছিল, স্টেজ মেঘ করছিল, বৃষ্টিও হচ্ছিল। তো তারপরে আকাশ ঠিকই হয়ে গেছে। তো অনুষ্ঠানটা হয়েছে ভালোভাবে, আমরা যাইনি, জানালা দিয়ে দেখছিলাম। আমাদের জানালার পুরো সোজা সোজা স্টেজটা হয়েছিল, এখান থেকে সব কিছু দেখা যাচ্ছিল। তো আমাদের কিছু বুঝতে পারছিলাম না, দিলে বলতে গান করছিল, বিরক্ত লাগছিল, প্রচণ্ড আওয়াজ ছিল, ঘরে তো থাকাই যাচ্ছিল না। মাঝে মাঝে দেখছিলাম, দেখতে নতুন কিছু দেখতে আমাদের সবারই ভালো লাগে, তো আমারও খুব ভালো লাগে। তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরাও অনেক কিছু দেখলে, আমি ওই প্রথম দেখলাম না, আমি এখানে 3 বছর ধরে আছি, 1 বছর দেখেছিলাম, আর এই বছর 2 বছর হলো দেখলাম। তারপর রাতের ডিনার করে নিলাম। তো আজকের ভিডিও এতটুকুই।